নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো, আজ আমি পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ভিন্ন স্বাদের পটলের রেসিপি, পটল কষা। তো এই পটল কষা তৈরি করার জন্য ডুমো ডুমো করে পটলগুলোকে কেটে নিয়েছি, আলুগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। তো রান্নাটা শুরু করি। শুরু করতে প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিলাম। সমস্ত পটলগুলো দিয়ে খুব ভালো করে পটলগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে। আর দেখবেন বন্ধুরা, পটল কিন্তু নর্মাল রান্না করলে খেতে ভালো লাগে না, তাহলে কিন্তু এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে দেখাবো। তো এখানে আমি হলুদের গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর পটলটাকে একটু সুন্দর কালার আসবে ততক্ষণ অবধি ভালো করে ভেজে নেব। তো দেখুন, পটলটা খুব সুন্দরভাবে আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এবার পটলটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি পরের উপকরণ দিয়ে দেবো। তো এই তেলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভাজবো। তো তার জন্য এই পেঁয়াজের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো আমি, এতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজের মধ্যে কালারে চলে আসবে আর রান্নাটাতেও একটা সুন্দর কালার আসবে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব আলুটাকে। তো খুব ভালো করে আলুগুলোকে এবার কালার এসে যাবে ততক্ষণ অবধি ভালো করে ভেজে নেব। এবার এতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব একটা নুন দেবো না, যেহেতু পটলটা ভাজার সময় অল্প একটু নুন অ্যাড করেছি, আর এখানে আলুটার সময় একটু দিলাম। আর যেহেতু রেসিপিটা একদম শুকনো শুকনো হবে, সেই মতো করে কিন্তু নুনটা এখানে দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এখানে আমি জিরের গুঁড়ো 1 চামচ দিলাম আর হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম। এবার পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এখানে অল্প একটু কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এখানে ঝালের জন্য আরও একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। যেহেতু মশলাটা বাটার সময় আমি একটা লঙ্কা দিয়ে বেটেছি, তাই এখন আরও একটা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত জিনিসকে খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর নাড়তে হবে মাঝে মধ্যে। এবার ভেজে রাখা পটলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত জিনিসকে একসঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। সুন্দর একটা গন্ধ চলে আসবে এভাবে ভাজতে ভাজতে। আর যত ভালো করে কষানো হবে রেসিপিটার স্বাদ কিন্তু ততটাই ভালো পাওয়া যাবে। তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে আমাকে সমস্ত জিনিসকে ভেজে নিতে হবে, তবে কালারটাও সুন্দর আসবে আর রেসিপিটা খুব টেস্টি হবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটা খুব সুন্দর চলে এসেছে। এবার লঙ্কাটাকে একটু এভাবে খুন্তি দিয়ে একটু কেটে দিচ্ছি। এখানে ঝালটা বেশি চাইলে আপনারা লঙ্কাটা পুরোটা বেটেও ব্যবহার করতে পারেন,
তো আবারও ঢাকা দিলাম, 3 থেকে 4 মিনিট পর আবারও ঢাকা খুলে দেখাচ্ছি। এবার কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো আমার হয়ে গেছে। তো দেখুন এবার কিন্তু সমস্ত জিনিস প্রায় কড়াই ছেড়ে দিচ্ছে, মানে মশলাটা আমার একদম ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এবার এই পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এইভাবে কষানোতে সবজি মানে আলু এবং পটলটা আমার কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাহলে খুব বেশি সেদ্ধ করার আর প্রয়োজন পড়বে না, তাই অল্প একটু জল এখানে দিলাম। জল দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসছে। এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখতে আর কালারটা কতটা সুন্দর এসছে। তবে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। খুব ভালো করে সমস্ত জিনিসকে মিশিয়ে নেব আমি। এইভাবে দুটো একটা আলু ভেঙে দিলে বেশ একটা থকথকে ভাব থাকে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তাই এর চেয়ে বেশি আর শুকনো আমি করব না। তো এবার এর মধ্যে আমি হাফ চামচের থেকে অল্প একটু কম গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে সেটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো প্রতিদিনের মতো মনে করিয়ে দিই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন এরকম একটা পটলের রেসিপি থাকলে এটা কিন্তু ভাতের সঙ্গে, রুটি, পরোটা বা লুচির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখুন দুর্দান্ত স্বাদের এই পটল কষার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কালারটাও কিন্তু খুবই লোভনীয় হয়েছে, তাই এটা ভাতের সঙ্গে অথবা কিন্তু আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।